কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি, অন্য কথাবার্তা বলি, হ্যাঁ, কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি, তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। এজন্য এটা আমাদের জন্য করা কি নয়, উচিত না। মূলত কোরআনে কারীম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারীম আছে সেটি হলো কোরআনে কারীমের মূল কপি, এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে কারীমের মর্যাদাই রাখে। সেই হিসেবে আপনার কোরআনে কারীমের ছাপা যে কোরআন, প্রিন্টেড যে কোরআনের কপি, সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে, আইপ্যাডে কোরআনে কারীম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপসগুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা, উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফরম্যাটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই। এই জন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে ছাপা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সওয়াব হবে অথবা বেশি হবে, অন্য কোনো জায়গাতে, মোবাইলে হোক, অন্য কোনো জায়গাতে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরম্যাটে, তাহলে সেরকম সওয়াব হবে না বা সওয়াব হবে না, এরকম কোনো কথা বলার সুযোগ নাই। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে, যে কোনো অবস্থাতেই হোক। সুনান তিরমিজির একটি হাদিসে এক্ষেত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা। তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআনে কারীমের একটি, আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে, একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানা, সে পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ লাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর, আমি সেটা বলছি না, বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর, অতএব তিনটার ফলে 3 নেকি, আর 10 দিয়ে গুণ দিলে 30 নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে। এই যে কোরআনে কারীম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাটে ছাপাই হতে হবে, কাগজের কোরআন হতে হবে, অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে, অথবা আপনার কোনো চামড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে, পাথর লিখিত কোরআন হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন কারীম দেখে পড়বো, সেটার সওয়াব ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে।